প্রথমে একটি ফ্রাই প্যানে আধা কাপ পরিমাণ সয়াবিন তেল নিব। তারপর কয়েকটা তেজপাতা এবং দারচিনি তেলে ছেড়ে দিব। তারপর প্রয়োজন মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি গরম তেলে ছেড়ে দিব। আমি এখানে 1 কাপ পরিমাণ রসুন কুচি এবং 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। এরপর একটি কাঠের চামচ দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিব সবগুলো উপকরণগুলো। খেয়াল রাখব যেন বেশি ভাজা হয়ে পুড়ে না যায়। চুলার আঁচ মিডিয়াম রাখব। স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং ভালোভাবে মিশিয়ে দিব। আধা কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। রেগুলার পানি দেয়া যায়, কিন্তু আমি গরম পানি দিয়ে থাকি। এক চা চামচ পেঁয়াজ বাটা এবং আদা বাটা মিশিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিব। আমি এখানে স্বাদ মতো লাল মরিচ বাটা দিয়েছি। লাল মরিচ বাটা রান্নায় একটা সুন্দর কালার এবং গন্ধ যোগ করে যা ভালো লাগে। আপনারা চাইলে সবুজ মরিচ বাটা দিতে পারেন। স্বাদ মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এরপর মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা না থেকে যায়। মশলা কষানোটা খুবই গুরুত্বপূর্ণ রান্নায় স্বাদ ধরে রাখার জন্য। এখন আমরা মুরগির পা, গিলা এবং কলিজাগুলোকে মশলার মধ্যে ছেড়ে দিব এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিতে হবে। এরপর 1 কাপ গরম পানি দিয়ে দিব। ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিতে হবে। এরপর 1 কাপ গরম পানি দিয়ে দিব। চুলার আঁচ মিডিয়ামে রাখব। 5 মিনিট পর আবার ঢাকনা খুলে কিছুটা নেড়ে দিয়ে বন্ধ করে দিব 10 মিনিটের জন্য। তৈরি হয়ে গেল মজাদার মুরগির পা গিলা কলিজা ভুনার তরকারি।